মানুষের মনে হতো তারা দুধ খাচ্ছে, কিন্তু বাস্তবে তাদের গ্লাসে ভরা ছিল তাজা রক্ত। তারা সাধারণত কোনো শিশুই ছিল না, তারা ছিল ভ্যাম্পায়ারদের সন্তান। বড় হওয়ার সাথে সাথে তারা অন্য ভ্যাম্পায়ারদের থেকে একদম আলাদা হয়ে উঠতো। সূর্যের আলো বা শুষ্ক কোনো কিছুই তারা ভয় পেত না। তাদের সব থেকে বড় ভয় ছিল রক্ত না পাওয়া। তারা সাধারণ মানুষদের সঙ্গে একটা স্কুলে পড়তো। যদি তারা ঠিকঠাক তাজা রক্ত না পেত, তবে তাদের শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যেত। এই সত্যটি গোপন করার জন্যই তাদের বাবা রক্ত একটি ব্যাগে ভরে সেটিকে টমেটো জুস বলে স্কুলে পাঠিয়ে দিত, যাতে নিনা নামের এই ভ্যাম্পায়ার মেয়েটির টিফিন টাইমে সেটি খেতে পারে। কিন্তু একদিন যখন নিনা আলমারি খুলে রক্ত পান করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার একটি সহপাঠী তাকে ডেকে নেয়। নিনা বাইরে যাওয়া মাত্রই ক্লাসের মনিটর আলমারির তালা বদলে দিয়ে সেটিকে আটকে দেয়। নিনা ফিরে এসে যখন দরজা খোলার চেষ্টা করে, তখন সে সেটি খুলতে পারে না, যার কারণে সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ তার সব রক্ত সেই আলমারির ভিতরেই ছিল। সময় মতো রক্ত না পেলে পরিস্থিতি অনেক ভয়ানক হয়ে উঠতে পারে এবং অল্প সময়ের মধ্যে সে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে এবং সেভাবে বাড়ি চলে যাবে। কিন্তু ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক তখনই তার এক সহপাঠী জ্যাক সেখানে আসে। সে এসেই বলে, তোমার কি হয়েছে? নিনা মনে মনে জ্যাককে খুবই পছন্দ করতো, কিন্তু মানুষের রক্তের গন্ধ তার নিয়ন্ত্রণ কেড়ে নেয়। নিনার চোখ বেগুনি হয়ে ওঠে, তার দাঁত বেরিয়ে আসে এবং সে জ্যাকের ঘাড়ের উপরে কামড়ে ধরে।